মুসলমান ভাইরা রে আমার, তার মানে প্রয়োজনে ওই জাতীয় অপরাধগুলি করো, তারপরেও কোনোদিন কোনো মানুষের দিল ভেঙে দেওয়ার মতো ভয়ঙ্কর অপরাধ করো না। একই সুরে সুর মিলায়া আমি বলতে চাই, স্ত্রীর সঙ্গে যদি ঝগড়াই লেগে যায়, প্রয়োজনে তুমি তারে তালাক দিয়ে দাও, তাই বলে তার জীবনটাকে তুমি বোধ করতে যাও না। স্ত্রী তোমার যদি স্বামী তোমার চয়েস না হয়, আর একজনকে যদি তোমার চয়েস হয়, প্রয়োজনে তুমি ডিভোর্স দিয়ে দাও, তাই বলে তুমি তোমার প্রেমিকাকে নিয়ে স্ত্রীর জীবনটা কি স্বামীর জীবনটা কি শেষ করে দিও না। যদি তুমি তোমার প্রেমিকার জন্য যদি পাগল হও, প্রয়োজনে তুমি তোমার বাচ্চাটাকে স্বামীর বাড়িতে রেখে যাও, তাই বলে কোনো বাচ্চার জীবনটাকে বোধ করার মতো ভয়ঙ্কর অপরাধ করো না। যদি কোনো মানুষের উপরে তুমি অস্বাভাবিক রাগান্বিত হও, প্রয়োজনে তার 1-2-5 লক্ষ টাকা মেরে খাও, তাই বলে তার জীবনটা কি বোধ করে দিও না। যদি কোনো মানুষের উপরে তোমার খুব বেশি অভিমান থাকে, তাহলে তার মান সম্মান নিয়ে তুমি খেলা করো, কিন্তু তাই বলে কোনো একজন মানুষের জীবনটা কি তুমি বোধ করে দিও না। যদি কোনো মানুষ এমন হয় যেই লোকটার কারণে তুমি আগামী দিনে তোমার পদ পদবিতে ঝামেলা হবে, এই জন্য তুমি তাকে মেনেই নিতে পারছো না, তাহলে তার আপনজনদেরকে দিয়া লোকটাকে প্রয়োজনে তুমি দেশ থেকে তাড়ায় দাও। তাই বলে একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মতো ভয়ঙ্কর অপরাধ করো না, কারণ একজন মুমিন আরেকজনকে মুমিনকে হত্যাই করতে পারে না। রব্বে কারীমের বক্তব্য হলো, মা কানা লিল মুমিনিন আইয়াকতুলা মুমিনা, একজন মুমিন আরেকজন মুমিনকে কেমনে হত্যা করবে? আপনারা বলেন তো দেখি, আমাদের দেশের কোন একজন মানুষ যদি আরেকজন লোকটাকে যদি হত্যা করে দিল, এরপরে লোকটা ধরা খেলো, এরপরে লোকটাকে আদালতে হাজির করা হলো, আদালতে আসামি গিয়া দেখে, বন্ধুরা আমার, আদালতের বিচারক হলো এমন একজন মানুষ, যেই মানুষটাকে হত্যা করেছি তার বাবাই হলো ওই আদালতের বিচারক। বলুন তো দেখি, এখন ওই লোকের ব্যাপারে কি ফয়সালা হতে পারে? এই লোকের ব্যাপারে যেমন ফয়সালা, আমরা আল্লাহর যেই বান্দা বান্দির জীবনটাকে মেরে ফেললাম, আল্লাহর আদালতে যখন দাঁড়াবো, ওই আদালতে তো রব্বুল আলামিন নিজেই বিচারক। যার বান্দা মুসলমানকে আমি মানলাম, তার আদালতের আমি আসামি হয়ে গেলাম। এই আমার বিশ্বনবীর আজমতার সম্মানের জন্য খতমে নবুয়তকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য এই দেশের অসংখ্য হাফেজ আলেমরা বুকের তাজা রক্ত দিয়েছে, ঠিক না? কত উলামায়ে কেরাম দুর্বার আন্দোলন করতে 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 আহত হয়েছে, নিহত হয়েছে, শেষ দুনিয়াতে বিদায় হয়ে গেছে। একটা সরকারও আমাদের এই দাবি পূরণ করে না। আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে যারা সরকার গঠন করবে, আগে লেখা মুসলেখা দিতে হবে, কাদিয়ানীদের বিরুদ্ধে আইন পাস করতে হবে, করতে হবে, করতে হবে। 2 নম্বর, আর একটা কাজ করতে হবে, মুসলেখা দিয়া টঙ্গীর ময়দান কোন চোর ডাকাত গুন্ডা খুনির ময়দান নয়। টঙ্গীর ময়দান আল্লাহওয়ালাদের ময়দান, নায়েবে নবীদের ময়দান, দাওয়াত ও তাবলীগের ময়দান, ইসলাম প্রচারের ময়দান। যাদের হাতে লাঠি থাকে, অস্ত্র থাকে, হাফেজ আলমকে খুন করে, তারা কোন তাবলীগ না, খুনি 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 খুনি। এদেরকে ব্যান করতে হবে, এদেরকে ব্যান করতে হবে। এটা আমাদের দাবি, ঠিক না? ঠিক হবে। নম্বর 3, হিজবুত তাওহীদ নামে আরেকটা কাফের দুনিয়াতে আছে, আছে না? নাই? অনেক ভাইরা হিজবুত তাওহীদের মিটিংয়ে যোগদান করে, বড় বড় মানুষ আমাদের সঙ্গে চলাফেরা, জায়গা তাদের সঙ্গে, এদের কথা বলে ভালো লাগে, তার সব কথা কুফরি কথা। হিজবুত তাওহীদের বই পড়ে আমি দেখেছি, 1-2 কারণে নয়, অসংখ্য কারণে ফতোয়ার আলোকে তারা কাফের ফতোয়া পায়, কাফের ফতোয়া পায়, কাফের ফতোয়া পায়। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে, সাউথ সাক্ষী সত্তা লা ইউখজিকা
في أمتي سوف يؤتيك ربك فترضى নির্বংশীলতা ছুটবে উম্মতকে পুরুদের কাটকি দিয়া পার করাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতে কিয়ামতের মাঠে কোথায় পাবো? বলছে তিন জায়গার এক জায়গায় পাবে, হাউজে কাউসার, মিজান, কাউসারা, তিন জায়গার এক জায়গায়। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলরা নফসি নফসি বলতে থাকবে। 312 জন রাসূল, 3 জন কিতাবদারী রাসূল, 4 জন প্রথম সারির রাসূল, উলুল আসমি মিনার রাসূল নফসি নফসি বলবে। আপনার আমার নবী তো উম্মতি উম্মতি বলবে। এই জন্যই তো কবরের প্রথম প্রশ্ন আদর্শ বা কতটুকু চেনা। আজকে ওই নবীর আদর্শ আরে উৎখাত পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক রাষ্ট্রপ্রধান উৎখাত হয়েছে। শ্রীলঙ্কায় রাষ্ট্রপ্রধান উৎখাত হয়েছে, বিভিন্ন দেশে রাষ্ট্রপ্রধান পদত্যাগ করেছেন। কত নাটক বাংলাদেশে দেখেছি, বাহিরের কত কথা শুনেছি, কিন্তু এমন পতন পৃথিবীর কোথাও হয় না। 340 জন এমপি একটাও নাই, মন্ত্রী একটাও নাই, তৃণমূল পর্যায়ে একজন কর্মীও নাই, এমনকি কোন মসজিদের ইমাম, কোন খতিব যদি তাদেরকে সমর্থন করে থাকেন সেটাও না। এই প্রথম যেভাবে হয়েছে শাপলা চত্বরের রক্তের বিনিময়ে আজকে বিএনপি নির্যাতিত হয়েছে, আজকে জামাত নির্যাতিত হয়েছে, আজকে ছাত্রদল যুবদল নির্যাতিত হয়েছে, শ্রমিক দল নির্যাতিত হয়েছে। আপনাদের নির্যাতনের কারণে আমরাও দুঃখিত। আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, আপনাদের অনেককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, আপনাদের নেতা কর্মীরা বৎসরের পর বৎসর জেলে ছিল, রিমান্ডে আপনাদেরকে নির্যাতন করা হয়েছে। আমরা কোনটাই অস্বীকার করি না। আপনাদের নির্যাতনের সাথে আমরাও আছি। আপনারা পদক্ষেপ নেবেন, আমরা আপনাদের সাথে থাকবো। তবে বুকে হাত দিয়া একটি কথা জিজ্ঞেস করতে চাই, আপনাদের 15 বৎসরের সকলের নির্যাতন, সকল প্রকার নির্যাতন একসাথে করলে আমার শাপলা চত্বরের এক রাত্রের সমান হবে না। এক রাত্রে আমাদের উপরে 1,54,000 গুলি চালানো হয়েছে। এক রাত্রে আমাদের উপর 1,54,000 গুলি চালানো হয়েছে। 1,54,000 গুলি ছেলে হাজার হাজার মানুষকে হত্যা করে লাশকে গুম করে দেওয়া হয়েছে। যারা হত্যা হয়েছে তার পরিবার কথা বলতে পারে নাই, আমরা যারা ছিলাম আমরা কথা বলতে পারি নাই। বাবুনগরী সাহেবের মতো তাগরা একজন নওজোয়ান মানুষকে গ্রেফতার করে 1 মাস রিমান্ডে রেখে পিটায় তার হাত পুর ভেঙে দেওয়া হয়েছে। তাকে চুলো পয়জন দিয়ে দলিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। পরিষ্কার ভাষায় আজকের জনসমুদ্রে বলে গেলাম, আমার 2 জন লোককে হত্যা করা হয়েছে, তাদের স্বাভাবিক মৃত্যু হয় নাই। একজন হলেন আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হলেন জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। 2 জনকে স্লো পয়জনের মাধ্যমে হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। আজকে কমিশন গঠন করা হয়েছে পিলখানার হত্যাকাণ্ডের। আমরাও তাকে আনন্দিত এবং আমরা চাই পিলখানার হত্যাকাণ্ডের 57 জন আর্মি অফিসার সহ 80 জন যারা মারা গেছেন তাদের প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হোক। যার হুকুমে যার গুলিতে তারা মারা গেছেন তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হোক। আমরা 100 বার চাই। আমরা চাই বিএনপির যত নির্যাতিত হয়েছে, জামাতের নির্যাতিত হয়েছে, প্রত্যেকের বিচার হোক। কিন্তু আজকের জনসমুদ্রে বলে যাচ্ছি, সারা বাংলাদেশে বলতেছি, প্রয়োজন আন্দোলনের ময়দানে নামবো। শাপলা চত্বরে 2013 সালের 5ই মে দিবাগত রাত্রে যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচারের জন্য কমিশন গঠন করতে হবে। কমিশন গঠন করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। ইচ্ছা করলে আমার আল্লাহ আপনাকে অ্যাক্সিডেন্ট করায়া রাখতে পারেন। কথা বলেন ঠিক কি না? আপনাকে কাজের তৌফিক নাও দিতে পারেন। আপনাকে যে আল্লাহ সুস্থতা নামক নিয়ামত দিয়ে আপনাকে কাজ করার তৌফিক দিয়েছেন,
আর আপনি কাজ করে সেই আল্লাহকে ডাকলেন না, নাফরমানি করলেন, নিজে শুকরিয়া আদায় করলেন না, বললেন আমি কামাই করে খাই, আল্লাহ কি আমারে দেয়? বন্ধুরে, না শুকরি কখনো করবেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে যদি না শুকরি করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাগান্বিত হয়ে যাই এবং আমি আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামতগুলো ছিনিয়ে নেই। জোরে কোন নাউজুবিল্লাহ। সেই জন্য শুকরিয়া আদায় করতে হবে। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে যেই নিয়ামতগুলো তোমাদেরকে দেব, এই নিয়ামত কখনো শেষ হবে না, এই নিয়ামত চিরকাল থাকবে, কখনো শেষ হবে না। কামাই কাজি করে খাওয়া লাগবে না। দুনিয়ার ভিতরে এই যে ইবাদত বন্দেগীগুলো যদি তোমরা করো, আখিরাতের ভিতরে তোমরা এইগুলা পাবা। এই বিষয়টা বোঝানোর জন্য একটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই। ও বন্ধুরে, আপনি যদি এখান থেকে বিদেশে যান, আপনি যদি মালয়েশিয়া বা সৌদিতে যান, অথবা যে কোনো রাষ্ট্রের ভিতরে যদি আপনি যান, আপনি সেই জায়গার ভিতরে যদি কাজকর্ম যদি না করেন, দেশের ভিতরে যদি আপনি আসেন, টাকা তো সেখানে কামাই করেন না, দেশে আসলে কি করে খাবেন? টাকা তো আপনার নাই, তাহলে দেশে এসে সাবেক অবস্থায় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি সেখানে যদি কোনো ধরনের কাজকর্ম করে টাকা পয়সা যদি দেশের ভিতরে পাঠান, আপনি যদি ব্যাংকে যদি টাকা রাখেন, অ্যাকাউন্টে যদি টাকাগুলো জমা করেন, দেশে এসে কিছু একটা করতে পারবেন। কথা কন ঠিক কিনা? এতটুকু তো বুঝবেন, বিদেশ থেকে যদি টাকা কামিয়ে দেশে আসার পরে অ্যাকাউন্টে টাকা দেখলে আপনি যেমন ভালো থাকবেন, অনুরূপভাবে দুনিয়ার জগতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই জগৎ থেকে যখন আপনি সরে যাবেন, অন্ধকার কবর জগতে যখন আপনি চলে যাবেন, ওই জগতের ভিতরে দুনিয়ায় যদি আপনি নেক কাজ যদি করতে পারেন, তখন পাইবেন নেকি। আর যদি নেক কাজ না করেন, তাহলে সেই জায়গায় পাইবেন বদি, আপনার কোনো নেকি থাকবে না। নেকি যদি না থাকে, জাহান্নামের ভিতরে যাইতে হবে। আর যদি নেকি থাকে গো, দুনিয়ার ভিতরে কষ্ট করলেন, নামাজ পড়লেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, এই যে তাফসীরুল কোরআন মাহফিল শুনতেছেন, দুনিয়ার ভিতরে হারাম খান নাই, হালাল ভাবে উপার্জন করে খেয়েছেন, দুনিয়ার ভিতরে কষ্ট করেছেন, দুনিয়াটা আপনি কোন রকম ভাবে পার করে দিলেন আল্লাহর ইবাদতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দিনের জন্য তুমি দুনিয়ার ভিতরে আমার বিধানগুলো মেনে চললে, হারামের উপরে চললে না, অন্ধকার কবরে আসতে দেরি হবে, জান্নাতের মেহমান হইতে এক মুহূর্তে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য আপনাদেরকে বলি, ও বন্ধুরে, যেরকম ভাবে নেক কাজ করলে আমাদের জন্য সব আছে, জান্নাতের ভিতরে পুরস্কার আছে, আমরা যদি গুনার কাজ করি আমাদের জন্য ওই রকম শাস্তি আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এই মাটির তৈরি এই বডি, এই শরীর, এটা জান্নাতীয় না জাহান্নামীয় না, নিরপেক্ষ। আমলের মাধ্যমে এটা জান্নাতি হবে, আমলের মাধ্যমে এটা সোনা হবে, হীরা হবে। আর যদি আমল না করি, গুনাহ করি, অপরাধ করি, আল্লাহর রাসূলের নাফরমানি করি, তাহলে এই মাটির তৈরি এই বদন এটা হবে জাহান্নামের খড়ি। এই জন্য এই শরীরকে জান্নাতি বানানো, এই শরীরকে জাহান্নামী বানানো, এই শরীরকে আল্লাহর প্রিয় বানানো, এই শরীরকে আল্লাহর অপ্রিয় বানানো আল্লাহ তাআলা আমাদেরকে ইখতিয়ার দিয়েছেন। আল জান্নাতুন নারু বিল কসবে ওয়ান নিকাহু বিল কদরে। বিয়ে শাদী এটা তকদিরের ফল, তকদিরে যেখানে লেখা আছে সেটাই হবে, চেষ্টা করার পরেও তকদির যা আছে তা হবে। কিন্তু বেহেশত দোজখ এটা তকদিরের স্বভাব নয়, বেহেশত দোজখ আমলের স্বভাব। আমলের কারণেই আমরা বেহেশতে যাব, আমলের উসিলায় আমরা দোজখে যাব, এটা তকদির লেখা আছে সেই জন্য নয়। এই জন্য ভালো মন্দ দুইটা রাস্তা আল্লাহ পাক বলে দিয়েছেন, কাত্তাবায়ান্না রুশদু মিনাল গাই। এটা সত্যের পথ, এটা মিথ্যার পথ, এটা হকের পথ, এটা নাহকের পথ, এটা বেহেশতের পথ, এটা দোজখের পথ। তুমি কোনটা নিবে? আজকে ওয়াজ মাহফিল আসছেন, এটা বেহেশতের পথ, আপনারা বেহেশতের পথ বেছে নিয়েছেন। আবার ওয়াজে না আসি অনেকে ওই সিনেমাতে গিয়েছে, মদের আড্ডাতে গিয়েছে,
টাসের আড্ডাতে গিয়েছে, নিশার আড্ডাতে গিয়েছে, সে জাহান্নামের পথ বেছে নিয়েছে। এই জন্য বেহেশতে যাওয়া আমাদের এখতিয়ারে, আল্লাহর শক্তিতে, দোজখে যাওয়া আমাদের এখতিয়ারে, আল্লাহর শক্তিতে। এই জন্য কেহ যদি নিজের দোষে জাহান্নামে যায়, আল্লাহকে দোষী করতে পারবে না, ঠিক নেই? কে যদি নিজের দোষে জাহান্নামে যায়, নবীকে দোষী করতে পারবে না। কে যদি নিজের দোষে জাহান্নামে যায়, কোন আলেম ওলামাকে দোষী করতে পারবে না। এই জন্য আজকে ওয়াজ মাহফিল, এটা বেহেশতের পথ, এটা দোজখের পথ, এটা আল্লাহর পথ, এটা শয়তানের পথ। দুইটা কথা আপনাদের সামনে ওলামারা ক্লিয়ার করে দিবেন কোরআন হাদিস দৃষ্টিতে। এরপরে যদি আপনার মানে ভাগ্য ভালো থাকে, আপনি ভালোটা বেছে নিবেন, আর যদি কপাল খারাপ হয়, খারাপটা বেছে নিবেন। ভালোটা বেছে নিলে লাভ, খারাপটা বেছে নিলে ক্ষতি। আল্লাহকে দোষী করতে পারবেন না, নবীকে দোষী করতে পারবেন না, আল্লাহ আমাকে দোষী করতে পারবেন না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, হে নবী বলেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব বলি দেওয়া, পৌঁছায় দেওয়া।